আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি নতুন একটা জব সলিউশন প্রশ্ন সমাধান। আজকে করব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ রেলওয়ে পদের প্রশ্ন সমাধান। পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নন ক্যাডার। তো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি, চর্যাপদ কে আবিষ্কার করেন? উত্তর হবে গ হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদ হলো প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। এটি মূলত সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। চর্যাপদের মোট পদ সংখ্যা ছিল 51টি। অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন, এটার উত্তর হবে ক শেখ শুভদয়া। ব্যাখ্যাগুলো দেখে নেবার সাথে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দে তুর্কি শাসন আমলে তেমন কোনো সাহিত্যের সন্ধান পাওয়া যায়নি। এর জন্য একে অন্ধকার যুগ বলা হয়। এই যুগে কিছু সাহিত্যকর্ম আছে যেমন শেখ শুভদয়া, প্রাকৃত প্রয়ঙ্গল ও শূন্য পুরাণ। বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, রাজ্যিক কালকীর্তন, এগুলো হলো মধ্যযুগের সাহিত্যকর্ম। যে ব্রজবলি একটি ভাষা, বাংলা, মৈথিলি ও ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকৃত কৃত্রিম কবি ভাষা হলো ব্রজবলি ভাষা। এই ভাষার স্রষ্টা হলেন বিদ্যাপতি। বাংলা সাহিত্যে গদ্যের জনককে? গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিছু উপাধি দেখে নেব কবিগুলোর, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি বাংলা গদ্যের জনক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সাহিত্য সম্রাট, ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি যুগ সন্ধিক্ষণের কবি, আর প্রমথ চৌধুরীর উপাধি হলো চলরীতির প্রবর্তক। তো ভারতচন্দ্রকে রায়গণকের উপাধি কে দিয়েছিলেন? কৃষ্ণচন্দ্র। যে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ও মঙ্গল যুগের শেষ কাব্য হলেন ভারতচন্দ্র। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন, ফলে তিনি তাকে রায়গণাকুর উপাধি প্রদান করেন। যুগ সন্ধিক্ষণের কবিকে কিছুক্ষণ আগে পড়লাম, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত তিনি। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হলো স্বদেশে, তপসে মাছ কে, প্রবোধ প্রভাকর। তিনি সংবাদ প্রভাকর নামে পত্রিকা সম্পাদন করতেন। খুবই গুরুত্বপূর্ণ একজন তিনি কবি। ভোরের পাখি নামে খ্যাত ছিলেন বিহারীলাল চক্রবর্তী। তিনি ভোরের পাখি নামে উপাধি লাভে খ্যাত। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর, জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। ইউসুফ জুলেখা কাব্যের অনুবাদক হলো ঘ শাহ মোহাম্মদ সগীর। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। আব্দুর রহমান জামি রচিত ইউসুফ ও জুলেখা থেকে বাংলায় ইউসুফ জুলেখা নামে অনুবাদ করেন। উল্লেখ্য, আলাওল, সৈয়দ সুলতান ও দৌলত উজির বাহারাম খাঁ অনূদিত গ্রন্থ হল পদ্মাবতী, নবীবংশ ও লাইলি মজনু। মীর মোশাররফ হোসেনের নাটক? খ জমিদার দর্পণ। মীর মোশাররফ হোসেনের নাটক হলো জমিদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুলা, গীতাভিনয়, টালা অভিনয়। আর উপন্যাসগুলো হলো বিষাদ সিন্ধু, রত্নাবতী, উদাসীন পথিকের মনের কথা। উল্লেখ্য, কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম বাঙালি সার্থক ট্র্যাজেডি। 10 নম্বর প্রশ্ন, আলালের ঘরে দুলাল কত সালে প্রকাশিত হয়? গ 1858 সালে। আলালের ঘরে দুলাল বাংলা উপন্যাসের রচনা পথিকৃৎ, প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। 1858 সালে এটি প্রকাশিত হয়। তার রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হলো মদ খাওয়ার কি দায়, জাত থাকার কি উপায়, গীতাঙ্কুর, যতকঞ্চিত, অভেদী, অধ্যাত্মিকা, বামাতোষিণী ইত্যাদি। বেগম সাখাত হোসেন রচিত গ্রন্থ হলো ক পদ্মরাগ। পদ্মরাগ হলো বেগম রোকেয়া সাখাত হোসেন রচিত প্রথম উপন্যাস। তার রচিত অন্যান্য সাহিত্যকর্মগুলো হলো সুলতানার স্বপ্ন, মতিচুর, অবরোধবাসিনী। অপরদিকে পদ্মাবতী ও আনোয়ারা গ্রন্থের রচয়িতা হলেন যথাক্রমে আলাওল ও নজিবুর রহমান।
আনোয়ারা গ্রন্থের রচয়িতা নজিবুর রহমান আর পদ্মাবতীর হলো আলাওল। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন ঘ একেই কি বলে সভ্যতা। প্রহসন হলো একে কি বলে সভ্যতা। আর একটা হচ্ছে বুড়ো শালিকে ঘাড়েরও নাটক পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। কাব্যগ্রন্থ হলো তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী। মহাকাব্য হলো মেঘনাদবধ কাব্য। উল্লেখ্য ভাই ভাই এই তো চাই প্রহসনটির রচনা হলো মীর মোশাররফ হোসেন। বিয়ে পাগলা বুড়ো ও সদভার একাদশী হলো দীনবন্ধু মিত্রের প্রহসন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস খ দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো আলালের ঘরে দোলার। সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। আর সার্থক নাটক হলো শর্মিষ্ঠা। 14 নম্বর প্রশ্ন হাহাঘরের অর্থ গৃহহীন। কতিপয় কিছু গুরুত্বপূর্ণ বাগধারা দেখে নেব। যেমন রাঘবের চিতা মানে চির অশান্তি, শিকায় তোলা মানে মুলতবি রাখা। বন্ধুরা মাঝখানে একটি কথা বলতে চাই, আমি প্রতিদিনই প্রায় চেষ্টা করি জব সলিউশনে বিভিন্ন টপিকের উপর ভিডিও নিয়ে আসার। তো ভিডিওগুলো সবার আগে পেতে এবং সবার কাছে শেয়ার করে পাশে থাকবেন। জসীমউদ্দীন কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে? গ নকশিকাঁথার মাঠ। ব্যাখ্যা নকশিকাঁথার মাঠ হলো পল্লীকবি জসীমউদ্দীন রচিত শ্রেষ্ঠ কাহিনী কাব্য। E.M. মিলফোর্ড এটিকে ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কোয়েল্ট নামে ইংরেজিতে অনুবাদ করেন। এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হলো রাখালি, সূচনাইব, সজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, বালুচর, ধানক্ষেত, মাঝে জন্নি, বেদের মেয়ে, চলে মুসাফির, বোবা কাহিনী, জীবন কথা, আত্মজীবনী। বন্ধুরা জসীমউদ্দীনের পরে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আপলোড আছে এবং এই উপন্যাস তার যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো মনে রাখারও খুব সহজ টেকনিক দেওয়া আছে। তো সেগুলো দেখে নিলে আশা করি আপনাদের উপকার আসবে। 16 নম্বর প্রশ্ন কবি সুকান্তের পৈতৃক নিবাস কোন জেলায়? উত্তর হবে ঘ গোপালগঞ্জ। সুকান্ত ভট্টাচার্য মার্ক্সবাসী ভাবধারায় বিশ্বাসী ছিলেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায়। তার রচিত কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান ও হরতাল। 17 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে? উত্তর হবে খ বলাকা। 18 নম্বর প্রশ্ন জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? উত্তর হবে গ বেলা অবেলা কালবেলা। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা, মহাপৃথিবী, ঝরাপালক প্রথম কাব্যগ্রন্থ, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, 7টি তারার তিমির, রূপসী বাংলা। 19 নম্বর প্রশ্ন বঙ্গদর্শন কবিতা সম্পাদক ছিল পত্রিকা সম্পাদক? ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বঙ্গদর্শন ছিল মাসিক সাহিত্য পত্রিকা। 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক এটি প্রথম প্রকাশিত হয়। 20 নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস? উত্তর হবে ঘ ঘরে বাইরে। বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক ছোট গল্পকার, নাট্যকার, কবি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর। তার মোট উপন্যাসের সংখ্যা 12টি। তার প্রকাশিত প্রথম উপন্যাস হলো বউ ঠাকুরানী হাট। তার ঘরে বাইরে উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত। নম্বর প্রশ্ন সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1914 সালে। এই পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। 1914 সালে 7 মে প্রমোদ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। আর বঙ্গদর্শন কত সালে হয়েছিল? 1872 সালে। আর সবুজপত্র 1914 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা? উত্তর হবে গ বিষবৃক্ষ। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, কৃষ্ণকান্ত উইল, ইন্দিরা, দেবী চৌধুরানী, সীতারাম, রজনী, চন্দ্রশেখর, আনন্দমঠ, রাজসিংহ উপন্যাসগুলোর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 23 নম্বর প্রশ্ন কল্লোল সাহিত্য পত্রিকার সম্পাদক হলেন ক দীনেশ রঞ্জন দাস।
দীনেশচন্দ্র দাশের রচনায় 1923 সালে কলকাতা থেকে প্রথম কল্লোল পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকা প্রকাশের পর সেই সময়ে লেখক ও পাঠক মহলের পক্ষে বিপক্ষে দারুণ আলোড়নের সৃষ্টি হয়েছিল। সেই যুগ বাংলা সাহিত্যে কল্লোল যুগ আখ্যা লাভ করে। বন্ধুরা, আরেকবার মনে করে দিই, বঙ্গদর্শন পত্রিকা 1872 সালে সম্পাদিত হয়েছিল প্রথম। আর প্রমোদ চৌধুরীর যে পত্রিকা সবুজপত্র, সেটি 1914 সালে। আর হচ্ছে দীনেশচন্দ্র দাশের পত্রিকা কল্লোল, এটি 1923 সালে প্রথম প্রকাশিত হয়েছিল এবং এটি প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। 20 নম্বর প্রশ্ন, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার নয়? উত্তর হবে গ সঞ্চয়িতা। সঞ্চিতা কাজী নজরুল ইসলামের সংকলন। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। এখানে সঞ্চিতা হবে আসলে গ নম্বরে। আমার একটা মিস্টেক হয়েছে, না তো প্রশ্নে মিস্টেক ছিল, যে কোনো একটা হবে। 25 নম্বর, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর হবে খ মৃত্যুক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহিলিকা। বাঁধনহারা পাঠ্যোপন্যাস, একটি মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। ছায়ানট ও চক্রবাক কাজী নজরুল ইসলামের প্রেম প্রধান কাব্য। শিউলিমালা হলো গল্পগ্রন্থ। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার রচিত? উত্তর হবে ক মানিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় অন্যান্য উপন্যাস হলো দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, জননী, শহরতলী, আরবচিহ্ন, স্বাধীনতা দাস, ইতিকথার পরের কথা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর হবে গ হাঙ্গর নদী গ্রেনেড। হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। যাপিত জীবন, জলোচ্ছ্বাস, নিরন্তর ঘণ্টাধ্বনি, পোকামাকড়ের ঘর বসতি, কাঁটাতরের প্রজাপতি তার রচিত কিছু উল্লেখযোগ্য উপন্যাস। কাদো নদী কাদো রচয়িতা হলেন খ সৈয়দ ওয়ালিউল্লাহ। কাদো নদী কাদো উপন্যাসটি রচিত সৈয়দ ওয়ালিউল্লাহ। লেখকের উল্লেখযোগ্য উপন্যাস হলো লাল সালুর সালটা ইম্পর্টেন্ট, 1948 সাল। চাঁদের অমাবস্যা 1964। নাটক, এখানকার সব সালই ইম্পর্টেন্ট, 1960 সাল। তরঙ্গভঙ্গ 1971 ইত্যাদি। শওকত ওসমান রচিত উপন্যাস ঘ জাহান্নাম হতে বিদায়। শওকত ওসমান রচিত উপন্যাস বনি আদম, জননী, কৃতদাসের হাসি, চৌরসন্ধি, সমাগম, জাহান্নাম হতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলঙ্গি, পতঙ্গপিঞ্জর, রাজসাক্ষী, রাজপুরুষ। তো 30 নম্বর প্রশ্ন, কাব্যনাটক কোনটি? উত্তর হবে ঘ নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের সারা জীবন সব্যসাচী লেখক শামসুল হকের একটি কাব্যনাট্য। এই নাটকের রচনাকাল 1982 সালে 9 জানুয়ারি থেকে 12 মে পর্যন্ত। নাটকটি রংপুর অঞ্চলের 1783 সালের কৃষক বিদ্রোহের নেতা নুরুল দিনকে নিয়ে রচিত। সৈয়দ শামসুল হকের রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটক হলো পায়রাওয়াজ পাওয়া যায়, ঈর্ষা, আর হচ্ছে গণনায়ক। বন্দি শিবির কার লেখা? উত্তর হবে খ শামসুর রহমান। নাগরিক কবি শামসুর রহমান 1972 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ রচনা করেন। এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা মুক্তিযুদ্ধের সময় আবেগ প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। 32 নম্বর প্রশ্ন, হৈমন্তী কন্যার মন কার লেখা? উত্তর হবে গ সেলিম আলদিন। সেলিম আলদিন একজন বিশিষ্ট নাট্যকার। জন্ডিস ছবি, বেলুন, মুনতাসির ফ্যান্টাসি, হাত দোহাই, হৈমন্তীর কন্যার মন, বনপাংশু ইত্যাদি সেলিম আলদিনের উল্লেখযোগ্য নাটক। 30 নম্বর প্রশ্ন, খেয়াপাড়ের তরুণী কবিতার কবিকে? উত্তর হবে খ কাজী নজরুল ইসলাম। খেয়াপাড়ের তরুণী কবিতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের। 34 নম্বর প্রশ্ন, ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? উত্তর হবে খ চলিত রীতি। বাংলা লৈখিক বা লেখ্য রূপের দুটো রীতি হলো সাধুরীতি ও চলিত রীতি। সাধুরীতি তৎসম শব্দবহুল আর চলিত রীতি তদ্ভব শব্দবহুল। সাধু ও চলিত রীতির মূল পার্থক্য হলো সর্বনাম আর ক্রিয়াপদে। 25 নম্বর, ব্যাকরণের কোন অংশে কালো রচনা করা হয়? উত্তর হবে একটির উত্তর হবে গ, এখানে ভুল হয়েছে, কারক বাক্য তত্ত্বে আলোচনা হয়। 36 নম্বর প্রশ্ন, বাংলা ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হবে খ 6টি।
বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে, এর মধ্যে 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জনবর্ণ আর মাত্রাহীন বর্ণ হলো 10টি। এর মধ্যে 6টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ আর 4টি হলো স্বরবর্ণের। কোনটি নাসিক্য ধ্বনি? উত্তর হবে ক, মানে ম হবে নাসিক্য ধ্বনি। যে বর্গের যে পঞ্চম বর্ণ সেগুলো নাসিক্য ধ্বনি হয়, সে অনুযায়ী ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো হলো নাসিক্য ধ্বনি। দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ বা ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ, যেমন খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, যেগুলো। আর বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ হলো অল্প প্রাণ, যেমন গ বর্গের জ, ড, দ, ব। 38 নম্বর প্রশ্ন, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? উত্তর হবে গ, ফরাসি। ফরাসি শব্দ কুপন, ডিপো, রেস্তোরাঁ, অলন্দাজ, দিনেমার, ক্যাফে, আতাত, পূর্য ইত্যাদি। 39 নম্বর প্রশ্ন, চিরায়ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হবে ক, সমসাময়িক। শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে গ। 41 নম্বর প্রশ্ন, দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে খ, সিন্ধু হিন্দোল। কিছু কবিতার কাব্যগ্রন্থগুলো দেখিনি, এগুলো পরীক্ষাতে দেয়, যেমন দারিদ্র তো সিন্ধু হিন্দোল, নারী মানুষ সাম্যবাদী, বিদ্রোহী, ধূমকেতু, প্রলয়োল্লাস, অগ্নিবীণা। 42 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থটি রচনা করেন? উত্তর হবে ঘ, জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি। তার কয়েকটি কাব্যগ্রন্থগুলো হলো বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। বন্ধুরা, এই ছিল আজকের আমার আলোচনা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।